নমস্কার বন্ধুরা, শিম দিয়ে তৈরি একদমই সহজ ও সাধারণ কিন্তু একটু ভিন্নধর্মী একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি বা পরোটার পাশাপাশি ভাতের সাথে খেতেও ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। ভিন্নধর্মী শিম ও আলুর শুকনো তরকারি বানানোর জন্য প্রথমে দুটো মিডিয়াম সাইজের আলু এবং 150 গ্রাম শিম প্রায় একই সাইজের করে কেটে নিয়েছি। এরপর কড়া ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। এর পরিবর্তে রিফাইন্ড বা সাদা তেল দিয়েও এই রেসিপি বানাতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং 6 কোয়া রসুন কুচি ফোড়ন দিয়ে 20 থেকে 25 সেকেন্ড মতো সাঁতলে নেব। এই পর্যায়ে রসুনের টুকরোগুলোকে কিন্তু খুব বেশি লালচে করে ভেজে ফেলবেন না। লো ফ্লেমে 25 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর দেখুন রসুনের রঙটা সামান্য একটু পরিবর্তন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও বেশিক্ষণ ভাজবো না, মিডিয়াম ফ্লেমে শুধুমাত্র 1 মিনিট মতো ভেজে নেব, যাতে পেঁয়াজের টুকরোগুলো সামান্য একটু নরম হয়ে আসে। এবার এর মধ্যে কেটে রাখা আলুর টুকরো দিয়ে পেঁয়াজের সাথে এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট ভেজে নেব। এতে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা ও সামান্য নরম হয়ে আসবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আলুগুলোকে ভাজবেন না, ঢাকনা খোলা রাখা অবস্থাতেই আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে। 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম, কিছুটা নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মসুর ডাল। রান্না করার 30 মিনিট আগে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে এই রেসিপিতে ব্যবহার করলাম। আলু ও শিমের সাথে এগুলোকে আরও 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর ডালগুলো যাতে নরম হয়ে সিদ্ধ হতে পারে তার জন্য অল্প জলের ছিটে দিয়ে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে একদম কম আঁচে অর্থাৎ লো ফ্লেমে রান্না হতে দেব 5 মিনিট। তবে মাঝে মাঝেই ঢাকনা খুলে এটাকে নাড়তে হবে, না হলে নিচের দিকটা বসে পুড়ে যেতে পারে। আর মাঝে নাড়ার সময় যদি দেখেন সবজিগুলো একদমই শুকিয়ে এসেছে, তাহলে আবারও অল্প জলের ছিটে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে একেবারে অনেকটা জল দিয়ে যেন এগুলোকে সিদ্ধ করতে যাবেন না, তাহলে রেসিপির স্বাদটা অন্যরকম হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম। শিম, আলু ও ডাল প্রায় 80% মতো সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 চা চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়োনো ধনে ও জিরে এবং অল্প একটু নুন, আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিতে ডালগুলো সিদ্ধ হয়ে গোটা গোটাই থাকবে, কিন্তু একেবারে গলে যাবে না। এখন সব উপকরণ মিশিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট, অর্থাৎ যতক্ষণ না টমেটোর টুকরোগুলো গলে আসছে ততক্ষণ পর্যন্ত। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম শিম, আলু ও ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ছড়িয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। এটাকে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 25 থেকে 30 সেকেন্ড মতো ভেজে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।